মাত্র 4-5টা সাবস্ক্রাইবার থাকলেই জাস্ট এই ভিডিও থেকে 5টা ট্রিক শিখবেন এবং আপনার চ্যানেলে আপনি আনলিমিটেড সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন। কি ভাই এতদিন ধরে ইউটিউবে কাজ করতেছেন, এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার আপনি পূরণ করতে পারতেছেন না? অনেক কষ্ট করতেছেন, বছরের পর বছর, মাসের পর মাস আপনি শুধু খেটেই যাচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইবার আপনি বাড়াতে পারছেন না। আজকের এই ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে 5টা গোপন ট্রিক্স শেখাবো। এই ট্রিক্সগুলো অলরেডি ওপেনলি অনেকে বলে, কিন্তু আপনারা বুঝেন না। আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে বলবো, দেন আপনারা শুধু ট্রিক্সগুলো মানবেন, আপনার চ্যানেলে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় আনলিমিটেড আপনি সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন। কি ভাই আপনার বিশ্বাস হচ্ছে না? একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন আর শিখে যান। তো সর্বপ্রথম এইখান থেকে জাস্ট আমার ইউটিউবের এই যে স্ক্রিন রেকর্ডটা ফলো করেন, এখানে দেখুন আমি অলরেডি লাস্ট 28 দিনে আমার চ্যানেলে একটি চ্যানেলে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 19,900 প্লাস। তো আমি জাস্ট এখান থেকে সাবস্ক্রাইবারের উপর ক্লিক করে দিলাম ড্যাশবোর্ডের উপরে। এইবার এখান থেকে দেখেন 19,966 সাবস্ক্রাইবার কিন্তু পেয়েছি শুধুমাত্র লাস্ট 28 দিনে। সো কিভাবে এই সাবস্ক্রাইবটা আমি পেলাম? শুধু এখানে শেষ নয় ভাই, আরো ম্যাজিক দেখেন। আমি এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে লাস্ট 7 দিন সিলেক্ট করব। 7 দিনে আমার চ্যানেলে আমি সাবস্ক্রাইবার আনতে পেরেছি 4,458টা। এবং আপনার একটা জিনিস জানলে অবাক হবেন যে আপনার চ্যানেলে যদি 4-5টা সাবস্ক্রাইবার থাকে বা 4-5টা যদি সাবস্ক্রাইবার দৈনিক আসে, এর বিনিময়ে কিন্তু সাবস্ক্রাইবারগুলো কিন্তু আরো ইনক্রিজ করা যায়। সো ইনক্রিজ করতে গেলে আপনাকে কি কি ধাপ মানতে হবে, যে ধাপগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনার চ্যানেলেও সাবস্ক্রাইবার আসবে। সো আমি আপনাদেরকে বলতেছি, এবার আমি জাস্ট এখান থেকে কি করব, লাইভ টাইমের উপর ক্লিক করে দিব। আমার চ্যানেলটাতে বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে হচ্ছে আপনার কত, 3,32,857 প্লাস। এই তো দেখতে পেলেন আমার একটা বড় চ্যানেল আছে, ওই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এইরকম। এইবার এইখানে মেন কথা হচ্ছে কি জানেন, এইখানে একটু জাস্ট আপনারা এইগুলোতে একটু তাকাবেন, এইগুলোতে একটু খেয়াল করেন। দেখেন এখানে কি দেখাচ্ছি, এই দেখুন আমি একদিনে পেয়েছি 18টা 14টা সাবস্ক্রাইবার, 10টা সাবস্ক্রাইবার পেয়েছি, 20টা পেয়েছি, 21টা, 8টা পেয়েছি, 16টা সাবস্ক্রাইবারও কিন্তু পেয়েছি, 4টা সাবস্ক্রাইব পেয়েছি এবং 16টা সাবস্ক্রাইব পেয়েছি, 4টা 15টা, 10টা 15টা, এই যে দেখুন 25টা, তারপর 7টা, একটা আবার মাইনাস করে দিয়েছে। তো এইরকম করতে করতে কিন্তু হঠাৎ করে দেখুন আমার যে মিটার কিন্তু উপরে উঠে গেছে এবং মিটার উপরে যেটা উঠেছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এখানে অনেক সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। এবং এখন রানিং বর্তমানে কিন্তু এনি টাইম কেমন সাবস্ক্রাইব আসে, এই যে লাস্ট 7 দিনে আপনারা দেখেন। আমি জাস্ট এখান থেকে এই মিটার একটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম, দেখুন আজকে সাবস্ক্রাইব পেয়েছি হচ্ছে আমি কত, এই যে 20 মে 749টা কিন্তু আমি সাবস্ক্রাইবার পেয়ে গেছি। সো এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার অ্যাকচুয়ালি আমার চ্যানেলেও কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নতুন মুখ ইউটিউবে আসছে, নতুন ভিডিও আপনি ইউটিউবে নতুন, জাস্ট আপনি ফার্স্ট ইউটিউবে কাজ করতেছেন, ফেসবুকে কাজ করতেছেন, আপনাকে কেউ চিনে না, একদম অপরিচিত একটা মানুষ, নতুন অবস্থায় কিন্তু আপনার চ্যানেলে প্রথমে 4-5টা করে কিন্তু সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আসবে। এরপর এক সময় দেখবেন যে সেই চ্যানেলে কিন্তু প্রতি মিনিটে প্রতি ঘন্টায় আনলিমিটেড সাবস্ক্রাইবার আসতেছে। যারা বিশেষ করে সাবস্ক্রাইবারের জন্য অনেকটা চিল্লাচিল্লি করতেছেন, লাফালাফি করতেছেন, কাদাকাটি করতেছেন, 1000 সাবস্ক্রাইবার, ও মাই গড, এত মানুষ, 1000 মানুষ আমি কোথায় পাবো? 1000 মানুষ কি আদৌ আমাকে সাপোর্ট করবে? 1000 মানুষ কি আদৌ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে? আমাকে কি আসলেই পছন্দ করবে, ভালোবাসবে? আরো নানান কথা। কেন ভাই? ইউটিউব হচ্ছে একটি ওপেন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এইখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ রয়েছে। যে মানুষ আপনার ভিডিও দেখে একটু খুশি হবে সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, তাই না ভাই? ইজি একটা কথা। এখন 5টা টিপস আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, শিখবেন আর এইভাবে কাজ কন্টিনিউ করবেন। প্রথম নাম্বার কাজ হচ্ছে কি? প্রথম নাম্বার কাজ হচ্ছে সাব ফর সাব, মানে তোমাকে আমি সাবস্ক্রাইবটা করে দিলাম, তুমি আমাকে সাবস্ক্রাইবটা করে দিলে। এইগুলো হচ্ছে স্প্যাম সাবস্ক্রাইবার। এখন বিষয়টা বুঝেন, আপনিও ইউটিউবার আমিও ইউটিউবার, আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিলাম, আপনিও আমারটা করে দিলেন। এখন আপনিও ইউটিউবার আমিও ইউটিউবার, এইবার বিষয়টা বুঝেন, আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিও কি আমি প্রতিদিন দেখব? বা আমি যদি ভিডিও আপলোড করি সেই ভিডিও কি আপনি প্রতিদিন দেখবেন? ডিস্টেন্সটা একটু বোঝার চেষ্টা করেন। এই ডিস্টেন্সটা হচ্ছে এমন, আপনি বন্ধু বান্ধবের কাছে যে চ্যানেলের লিঙ্কটা কপি করে শেয়ার করতেছেন বিভিন্ন শর্ট লিঙ্ক ইউজ করে, যাতে স্প্যাম না ধরে। অনেক বুদ্ধি বর্তমানে আসছে দেখলাম, সমস্ত ভাওতাবাজি, সমস্ত আপনাদের বোকা বানাচ্ছে। আপনি যদি উপরে দেখতে সুন্দর হন কিন্তু ভিতরে যদি আপনার অসুখ ঢুকে যায় বা আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে কি আপনি উপরের সৌন্দর্য দিয়ে কি ভাতে মাছে খাবেন? উপরের সৌন্দর্য কি আপনার কাজে আসবে? কোনোদিনই কিন্তু কাজে আসবে না। অতএব এইভাবে যে লিঙ্ক শর্ট করে আরেকজনের কাছে চ্যানেলের লিঙ্ক পাঠাচ্ছেন, সে লিঙ্কে ক্লিক করলে সাবস্ক্রাইব করা হচ্ছে। এবং আপনি কমেন্ট বক্সে দেখতে পেলাম আমার চ্যানেলের এই যে
দেখলাম কিছু কিছু দর্শক রয়েছে, কেউ মাইন্ড করবে না, বিষয়টা শুনবেন, সত্য জিনিসগুলো তুলে ধরা উচিত। আমি দেখি আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে এসে কমেন্ট করে যে আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করব, তুমি আমার চ্যানেলটা প্লিজ দিদি সাবস্ক্রাইব করে আসো, আমিও দিদি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছি। কেন ভাই এগুলো কেন করতে হবে আপনাদের? এই যে আমি যে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি 5 থেকে 7 বছর ধরে আমি ইউটিউবে কাজ করতেছি, আমি অনেক চ্যানেল নিয়ে কাজ করেছি, অনেকভাবে কাজ করেছি। আমার শুরুর দিকটাও কিন্তু এইরকম ছিল, কিন্তু গাইড দেওয়ার মতো মানুষ ছিল না। সাবস্ক্রাইবার কিন্তু আমিও দিনে 4-5টা 2টা 3টা আবার সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে, এই চ্যানেলেই মাইনাস হয়েছে, আপনারা নিজের চোখে দেখলেন। অথচ পর্যন্ত আজকে দেখেন সেই চ্যানেলে প্রতিটা দিন 700, 750, 800, 1000, 1200, 1500, 2000, 3000, 3500, 4500 পর্যন্ত সাবস্ক্রাইবার এই চ্যানেলে আমি পেয়েছি। এক মাসে আপনি জানলে অবাক হবেন, 50,000-এর উপরে সাবস্ক্রাইবার শুধুমাত্র আমার চ্যানেলে আমি আনতে পেরেছি এক মাসের মধ্যে। এই মাসে সাবস্ক্রাইবার আছে হচ্ছে আপনার 19,900 প্লাস। কেন আছে? কারণ এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, সপ্তাহে 5-6টা করে ভিডিও দেওয়া হয়। 5-6টা ভিডিও থেকে 19,000 সাবস্ক্রাইবার, এটা কি মনে করেছেন আপনি? 5-6টা ভিডিও দিয়ে আমার চ্যানেল থেকে যদি আমি 19,000 সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে আনতে পারি, আপনি কেন পারবেন না ভাই? 5টা টিপস এখন শুনবেন আর এই মোতাবেক কাজ করবেন। ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন, হাঁপিয়ে গেছেন, ওই সমস্ত ভিডিও দেখেছেন, এই কান দিয়ে শুনেছেন, এই কান দিয়ে বের করে দিয়েছেন। আমার চ্যানেলের ভিডিওটা দেখতেছেন, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে কখনোই বের করা যাবে না। যদি আপনি বের করে দেন তাহলে ভাই মনে করবেন আপনার যোগ্যতা নাই ইউটিউবিং করার, আপনার ইউটিউবার হওয়ারও যোগ্যতা নাই, ইউটিউবিং করারও যোগ্যতা নাই। সো একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম নাম্বার কাজ হচ্ছে ভাই, দয়া করে হলেও, কষ্ট করে হলেও স্প্যামিং করা যাবে না। চ্যানেলের লিঙ্কটা কপি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে যে বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিও একটু দেখো, আমার ভিডিওতে ভিউজ এনে দাও, আমার ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফেসবুকে, তোমার ইনস্টাগ্রামে, তোমার টুইটারে, তোমার টেলিগ্রামে, তোমার হোয়াটসঅ্যাপে। সো এইগুলো কাজ করা যাবে না, অর্থাৎ লিঙ্ক কারোর কাছে শেয়ার করা যাবে না, বন্ধুকে কল দিয়েও বলা যাবে না যে আমার ভিডিওটা দেখ। সো একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি উচ্চ পদে যান, আপনার যত নামি দামি বন্ধু থাক না কেন, সে কিন্তু আপনাকে কখনোই সেই রকম ম্যানুয়ালি সাপোর্ট করবে না, তার মনে মনে একটা কিন্তু হিংসা থাকতেই পারে। সো অ্যাজ এই বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে, তাকে আপনি কয়দিন অনুরোধ করে ভিডিও দেখাবেন। সো এইটাকে মাথায় রাখেন, এই স্প্যামিং করা আপনারা বন্ধ করে দিবেন। প্রথম নাম্বার কাজ হচ্ছে কি, একটা চ্যানেল তৈরি করেছেন, চ্যানেলটা অ্যাডভান্স ভেরিফিকেশন সব কমপ্লিট, সমস্ত সেটিং কমপ্লিট। ইউটিউবার যেহেতু, আপনি ইউটিউবার হওয়ার জন্য যেহেতু এই ভিডিওটা ওয়াচ করতেছেন, সুতরাং আপনি একজন চ্যানেল তৈরি করার মানুষ হয়ে গেছেন, চ্যানেল তৈরি করেছেন, ভেরিফিকেশন করেছেন, সব করেছেন। আপনার ফার্স্ট কাজ লিঙ্কটা কারোর কাছে শেয়ার না করা, কারোর কমেন্ট বক্সে গিয়ে যে আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দাও, আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। এইভাবে কি আদৌ কি সম্ভব? বাংলাদেশে রয়েছে 18 থেকে 20 কোটির বেশি মানুষ, ইন্ডিয়াতে রয়েছে 250 কোটির মতো মানুষ। তাহলে আপনি একটা কাজ করেন ভাই, যেহেতু সবার কাছে এরকম সাপোর্ট চেয়ে বেড়াচ্ছেন, সবার বাসায় চলে যান, গিয়ে বলেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখেন আপনার চ্যানেলে 250 কোটির মতো সাবস্ক্রাইবার হয়ে যাবে। টি সিরিজও আপনার সাথে পারবে না, 250 মিলিয়ন অ্যারাউন্ডের কাছাকাছি বর্তমানে টি সিরিজে যাচ্ছে। সো আপনিও কিন্তু ইজিলিভাবে 300 মিলিয়ন, 400 মিলিয়ন, 500 মিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইবার আনতে পারবেন। এত কষ্ট করার কি দরকার আছে ভাই? সাধারণ যদি নলেজ থাকে আপনার, এটা বোঝার কথা আপনার। আমি এত কষ্ট করে আপনার জন্য কথা বলতেছি, কেন বলতেছি ভাই? আপনি যেন একজন সাকসেসফুল ক্রিয়েটর হতে পারেন, এই তো, তাই না? যত ক্রিয়েটর ইউটিউবে বাড়বে তত কন্টেন্ট ক্রিয়েটরদের লাভ, আর লাভের জন্যই তো আমিও আপনাদেরকে সাজেশনটা দিচ্ছি। এখন শুনেন, আমার কোনো হিংসাও নাই, কিচ্ছু নাই, আমি চাই যে আরও মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হোক, আমার চ্যানেল থেকে দেখে কিছু শিখুক, এতটুকুই। এবার বিষয়টা বোঝেন। 1 নাম্বার হচ্ছে স্প্যামিং করা যাবে না। 2 নাম্বার হচ্ছে ভিডিও লিঙ্ক কপি করে শর্ট লিঙ্কের মাধ্যমে বা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রমোট করা যাবে না। প্রমোট বলতে কি, টাকা দিচ্ছেন বা ফ্রিতে প্রমোট করতেছেন। বিভিন্ন অ্যাপস দেখলাম, বিভিন্ন সফটওয়্যার বের হয়েছে যেগুলো থেকে নাকি অর্গানিকভাবে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজ দেওয়া হচ্ছে। এইগুলো কখনো করবেন না। এক কথায় চ্যানেলটা যেন ফুল রিফ্রেশ থাকে, যেখানে কোনো লিঙ্ক শেয়ারের কিছু নাই, যেখানে কোনো ভিউজের কোনো কিছু নাই, ওয়াচ টাইমের কিছু নাই, সাবস্ক্রাইবার কিছু নাই। 2টা কাজ আগে আপনাকে এড়িয়ে চলতে হবে। 3 নাম্বার যে কাজটা আমি আপনাকে বলবো, সেই কাজটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। সেই কাজটা হচ্ছে কি, আপনাকে প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো উন্নত করার চেষ্টা করতে হবে। থাম্বনেল উন্নত করতে হবে, ভিডিও উন্নত করতে হবে, ভিডিওর মধ্যে অ্যাট্রাকটিভ অংশ থাকতে হবে, প্রাণবন্ত থাকতে হবে, স্টোরি লাইন থাকতে হবে। আপনার ভিডিওটা আপনি কোন স্টোরি দ্বারা তৈরি করেছেন সেটা অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে থাকতে হবে, যাতে একটা দর্শক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার ভিডিওর প্রাণবন্তটা উপলব্ধ করতে পারে। সো এইটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে।
এইবার যে কাজটা আপনি করবেন চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, যদি আপনার ভিডিও সুন্দর হয়, দর্শকের ভালো লাগলে কিন্তু দর্শক এমনিতেই সাবস্ক্রাইব করবে। ভিডিও যদি খারাপ হয় তাহলে সাবস্ক্রাইবারটা কিন্তু মাইনাস যাবে, এটা স্বাভাবিক একটা কমন বিষয়। এখন আমি আপনাকে বলবো যে এই যে 3টা কাজ আমি আপনাকে বললাম, প্রথমে এই 3টা কাজ মাস্ট বি, অবশ্যই আপনার মানা লাগবে, অবশ্যই আপনারা মানবেন। দিন যত যাবে তত ভিডিও উন্নত করবেন, অডিও কোয়ালিটি উন্নত করবেন, থাম্বনেল উন্নত করবেন। এই কাজগুলো আপনাকে বেশি 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 করতে হবে। যদি এইগুলো আপনি করতে পারেন, সেটা ব্লগ ভিডিও হোক, কুকিং চ্যানেল হোক, স্পোর্টস চ্যানেল হোক, অথবা বিভিন্ন ধরনের ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, সব চ্যানেলের ক্ষেত্রে একই জিনিস, এই 3টা কাজ করবেন। 4 নাম্বার যে বিষয়টা আপনাকে বলবো, 4 নাম্বার বিষয়টা হচ্ছে ভাই ভিডিওতে ডিরেকশন, অডিও ডিরেকশন, অডিও ভোকাল, ভয়েস ওভার। আপনি ভিডিওতে কথা বলতেছেন কিন্তু কথাগুলো ভাই আপনাকে মার্জিত এমনকি সুন্দর ভাষায় আপনাকে কথা বলতে হবে। আপনার কথা দিয়ে মানুষের মনটা জয় করে নিতে হবে। শুরুর দিকে সবারই ভালো ক্যামেরা ছিল না, সবাই ইউটিউবে কোনো না কোনো দিক থেকে বড় ওই কন্টেন্ট ক্রিয়েটররা উঠে আসছে, তাদের মধ্যে কিছু একটা ক্রিয়েটিভতা ছিল যেটা আপনার মধ্যে এখন আপনি আনতে পারেন নাই, বা তাদের থেকেও আপনি কম এনেছেন যার কারণে আপনি পারেন নাই। তাদের কাছে এখন টাকা হয়েছে, তারা এখন বুক ফুলিয়ে যেটা সেটা বলতেই পারে, বাট আপনি যেহেতু নতুন তাই আপনাকে কথাগুলো কিন্তু গুছিয়ে বলতে হবে। কথা ভুলভাল বলা যাবে না, ভুলভাল বললে আপনি সেখান থেকে স্কিপ করে আবার বলবেন পুনরায়। সঠিকভাবে এই সমস্ত ভিডিওর অডিও যে ভোকাল ডিরেকশনটা রয়েছে এটাকে আপনাকে ঠিক করতে হবে, উপস্থাপনা, কথা বলা সব কিছু ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? এই কাজটা যদি করেন, দর্শকের মনে যদি আপনার কথাগুলো ভালো লাগে তাহলে কিন্তু এমনিতেই সাবস্ক্রাইব করবে। আর আপনি চাইলে ভিডিওতে প্রত্যেকটা দিন বলতে পারেন যে আমাদের চ্যানেলটা ভিডিওর প্রথমে অথবা ভিডিওর লাস্টে, ভিডিওতে প্রথমে কিছু কথা ইন্ট্রোডাকশন দেওয়ার পর বলতে পারেন, অথবা লাস্টে আপনি বলতে পারেন যে এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কিন্তু আপনি চাইলে সাবস্ক্রাইবার যে গ্রিন স্ক্রিন বাটনটা আছে আপনি চাইলে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। এতে করে কি হবে, অনেক মানুষের মনে নাও থাকতে পারে, সো তারা দেখে সাবস্ক্রাইব করবে। তবে ঘন ঘন দেওয়ার দরকার নাই, মানে বারবার দেওয়ার দরকার নাই, কিছুক্ষণ পর পর দিবেন। যদি 5 মিনিটের ভিডিও তাহলে সেখানে 3টা দিলে যথেষ্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই 4টা কাজ বেশি বেশি করে আপনারা খাটাবেন আপনাদের মধ্যে। এবার 5 নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদেরকে বলবো, এই বিষয়টা অনেকেই মানতে চান না, অনেকেই মানতে চান না, শুধু আসেন ভিডিও শুনেন আর চলে যান। কেন রে ভাই, আপনার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার বাড়বে না? আপনি যদি আপনার চ্যানেলে সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে সাবস্ক্রাইবার না বেড়ে যাবে কোথায় বলেন আপনারা? 5 নাম্বার বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি একটা কাজ করবেন, কাজটা হচ্ছে কি, আপনার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতেছেন, আগে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আসতেছে কিনা। যদি দেখেন ভিউজ খুব কম আসতেছে, লাফালাফি করার দরকার নাই, কন্টিনিউ শুধু কাজ করে যান। একটা গোপন সিক্রেট টিপস আপনাদেরকে বলি, ইউটিউবে কিন্তু বর্তমানে পুরনো ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব মোস্ট ভিউজ যে ভিডিওগুলো পেয়েছে ওই ভিডিওগুলো কিন্তু ইউটিউব আবার র্যাঙ্ক করা শুরু করে দিয়েছে। এখানে শেষ না, পুরনো ভিডিওগুলোতে যে ভিডিওগুলোতে বর্তমান আগে মানুষের ভিউজ ছিল 400-500, ওই সমস্ত চ্যানেলের কিন্তু পুরনো ভিডিওগুলোকে ইউটিউব কিন্তু আবার দর্শকের কাছে রিকমেন্ড করতেছে। কারণ মনে করেন আপনার চ্যানেলে আপনি কি করেছেন, অনেক ভিডিও আপলোড করেছেন, এই রিসেন্টলি 2 বছর ধরে ভিডিও আপলোড করেছেন, 1 বছরের ভিডিও ভাইরাল, 1 বছরের থেকে আপনি ভালো পর্যায়ে আছেন, আর বাকি 1 বছরের ভিডিওগুলোতে কোনো ভিউজ নাই, ঠিক আছে? তো যখন আপনার এই যে নতুন যে বছরের ভিডিওগুলো আপনার এখন চলতেছে, পিছনের বছরেরটা চলতেছে না, ইউটিউব কিন্তু বর্তমানে কি করতেছে, সেই পুরনো ভিডিওগুলোকেও কিন্তু আবার দর্শকের কাছে রিকমেন্ডেশন ব্রাউজ ফিচারে এনে দিচ্ছে। কেন এনে দিচ্ছে? ইউটিউব বুঝতে পারছে যে এই কন্টেন্ট ক্রিয়েটরের যেহেতু কন্টেন্ট ভালো মানুষ দেখতেছে, তাহলে পুরনো কন্টেন্টও হয়তো বা মানুষের ভালো লাগবে। এভাবে কিন্তু আবার অ্যালগোরিদম কাজ করে, আবার কিন্তু ইমপ্রেশন দেয়। সো এই জন্য কিন্তু ভালো একটা ভিউজ আসে। যে চ্যানেলে ভিডিওতে ভিউজ আসতেছে না, তারা ভিউজ ইমপ্রুভ করার জন্য যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো করুন। আমি যা যা বললাম সবগুলো আপনারা করবেন, এবং আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কমেন্ট বক্সে পিন কমেন্ট করবেন। যখন ভিডিওতে ভিউজ আসবে বেশি তখন পিন কমেন্টে লিখে দিবেন ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। এইরকম টাইপের কথাবার্তা পিন কমেন্টে করে দিবেন। বড় বড় চ্যানেলরা কিন্তু এই টিক্সগুলো কাজে লাগাই, যেটা আপনারা বোঝেন না। ভিডিওতে লাইক যেমন পড়ে কমেন্টের কারণে, তেমন কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইবারও আসে। আপনি ভিডিও দেখলেন, আপনার কিন্তু সাবস্ক্রাইব করার কথা মনেই নাই, এমনটাও কিন্তু হয়। হ্যাঁ, এমনটা আমার সাথেও হয়, সবার সাথেই এমনটা হয়। সবাই স্মৃতিশক্তি নিয়ে সব সময় থাকে না, সবাই মেধা খাটায় না চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। হয়তো একটি ভিডিও দেখতে আসছে, মনে পড়ে গেছে, সাবস্ক্রাইবটা করে দিল যে আমার অনেক ভালো লেগেছে। সো এই হচ্ছে বিষয়। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এই বিস্তারিত বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন এবং সঠিকভাবে ইউটিউবে কাজ করেন, ভাই আমরা গাইড দেওয়ার জন্য আপনাদের পাশে আছি। আপনাদেরকে আমরা শুধু চাই যে সঠিকভাবে কাজ করেন আর সফলতা পান। পরবর্তীতে একটু কথা বলেন যে ওই চ্যানেল থেকে কিছু শিখতে পারছি, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াইতে পারছি। এভাবে যদি কাজ করেন ভাই, তাহলে আপনার চ্যানেল একদিন 1 লাখ নয়, 2 লাখ নয়, 3 লাখ নয়, 4 লাখ নয়, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার প্লাস হয়ে যাবে। কথাটা মিলিয়ে নিয়েন। এটা লং চ্যানেল, শর্ট চ্যানেল দুটার জন্যই।
আই হোপ আপনারা বুঝতে পারছেন, যে যেমন চ্যানেল বানাইছেন সেই চ্যানেল থেকে এইভাবে আপনারা কাজ শুরু করে দেন। কারো কাছে লিঙ্ক শেয়ার করার দরকার নাই, প্রচার করার দরকার নাই। প্রচার করে কিচ্ছু হবে না ভাই, সীমিত সময়ের জন্য মনে একটা বুঝ দিতে পারবেন, এতটুকুই ভাই। নিজে কাজ করেন, ইউটিউবে অর্গানিক দর্শক পাবেন, ভালো লাগবে আপনার। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুল করবেন না। আর এই ভিডিওটা আমরা এডিটিং করতেছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দ্বারা। সো অবশ্যই ভিডিওর কোয়ালিটি কেমন সেটা আপনারা জানিয়ে দিবেন। আর এতক্ষণ দেখে যদি ভিডিওটি দেখার পর যদি কিছু আপনি শিখতে পারেন, তাহলে অবশ্যই ভাইটার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।